এখন থেকে পড়াশোনা শুরু করলে কি প্রাইমারি চাকরিটা পাওয়া সম্ভব? আমাকে অনেকে ইনবক্সে প্রশ্ন করেন, ম্যাম আমি আগে তেমন লেখাপড়া করি নাই, চাকরির প্রস্তুতি আমার তেমন আগে কিছু নেওয়া হয় নাই, তো এখন থেকে যদি আমি পড়াশোনা শুরু করি আমার পক্ষে কি সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ের যে সার্কুলারটা চলছে সহকারী বা প্রধান শিক্ষকের চাকরিটা পাওয়া সম্ভব? এই যে যারা আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা কিভাবে পড়লে চাকরিটা পাওয়া সম্ভব হবে বা আদৌ সম্ভব কিনা এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলাপ করব। আমি খাদিজা আক্তার, আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি। আমার চ্যানেলে আমি আপনাদের জন্য চাকরি রিলেটেড কন্টেন্ট তৈরি করি, আপনাদের প্রস্তুতি এবং পড়াশোনা রিলেটেড। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজে ফলো দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের কমেন্টসটা অবশ্যই আমাকে জানাবেন। এখন থেকেই পড়াশোনা শুরু করলে চাকরিটা পাওয়া সম্ভব কিনা এই বিষয়টা আমাদের বুঝতে গেলে কয়েকটা বিষয় ক্লিয়ার করা প্রয়োজন। তো আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করে শেষে আপনাদেরকে আমার মতামতটা জানাবো যে আসলে সম্ভব কি সম্ভব না, বা আদৌ আপনি কতটুকু আত্মবিশ্বাস জোগাড় করতে পারলে এই কাজটা আপনার পক্ষে আপনি নিজেই এখন বুঝতে পারবেন যে সম্ভব কি না। তো যাই হোক, প্রথমেই বলি, দেখেন আপনারা আগে কখনো প্রস্তুতি নেন নাই, ঠিক এখন থেকেই প্রস্তুতি নেওয়াটা শুরু করতেছেন। বই এখনো কিনেন নাই বা বই টেবিলে আনবেন, তারপরে পড়াশোনা শুরু করবেন, কেবল অ্যাপ্লাই করছেন। তো এই মুহূর্তে আপনারা যারা এই অবস্থানে আছেন আপনাদের জন্য কিন্তু প্রথমেই এইটা ভাবতে হবে যে অনেকেই আগের থেকে এই প্রস্তুতিটা নিয়ে আসছে। তো তাদের সাথে আপনাকে যখন পরীক্ষায় কম্পিটিশন করতে হবে তখন আপনার প্রস্তুতিটা কিন্তু ওই লেভেলে নিয়ে যেতে হবে বা তার কাছাকাছি হলেও নিয়ে যেতে হবে। তো তার জন্য আপনাকে এখন অনেক বেশি এফোর্ট দিতে হবে। কোনো কিছুকে আমরা যখন খুব তীব্রভাবে চাই তখন আমরা কি করি, সেটা পাওয়ার জন্য যা কিছু লাগে সেটাই করার জন্য আগ্রহী হয়ে উঠি। সাধারণত আমি যদি একটা সিম্পল উদাহরণ দেই, যে আপনারা প্রেম করেন না, প্রেমের বা মনের মানুষকে পাওয়ার জন্য মানুষ কি করে, যা প্রয়োজন, যেটা প্রয়োজন, যতদূর করা প্রয়োজন, যতটুকু সম্ভব সবকিছুই কিন্তু মানুষ করতে আগ্রহী হয়। তাহলে আপনার মূল টার্গেটটা যদি হয় যে এই চাকরিটা পাওয়ার জন্য আপনি যা করা লাগবে তাই করবেন, এরকম তীব্র আকাঙ্ক্ষা, প্রবল ইচ্ছা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার প্রিপারেশন লেভেলটাকে এখন থেকে শুরু করলেও ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন। সেটা কিভাবে পারেন দেখেন, প্রথমে আপনার সাহস রাখতে হবে, যে আপনি চেষ্টা করলে পারবেন। আর এখন থেকে প্রত্যেক দিন আপনাকে 15 থেকে 16 ঘন্টা পড়তে হবে। লিটারেলি আপনাকে বই নিয়ে চেয়ার টেবিলে বসে থাকতে হবে। পড়া কখনো ভালো হবে, কখনো একটু খারাপ হবে, স্পিড কম হবে, বেশি হবে, কিন্তু 15 থেকে 16 ঘন্টা লিটারেলি সব কাজ বাদ দিয়ে দরজা জানলা বন্ধ করে আপনাকে চেয়ার টেবিলে বসে থাকতে হবে, আপনার এফোর্টটা দিতে থাকতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত, সিলেবাসটা খুব দ্রুত শেষ করতে হবে। আমি বলি যে যারা চাকরি প্রার্থী আপনারা প্রস্তুতি নিচ্ছেন, দুইটা স্টেজ থাকে। একটা হচ্ছে প্রথম স্টেজে সিলেবাস শেষ করা স্টেজ, সিলেবাস ধরে ধরে পড়া স্টেজ, আর দ্বিতীয় স্টেজটা হচ্ছে রিভিশন স্টেজ। তো আপনাকে প্রথম স্টেজটা খুবই দ্রুত শেষ করতে হবে। এটা কোনো 40 দিন 50 দিন না। পরীক্ষা ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, অথবা মার্চ এপ্রিল যখনই হোক না কেন, আপনাকে চেষ্টা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিভাবে সিলেবাসটা শেষ করা যায়। আপনি 2-3টা টপিকস এর মধ্যে ডেইলি আপনার প্রতিদিনকের রুটিনটা আপনি আরেকটু বেশি হার্ড করেন, আপনার টার্গেটটা, যে আরো গতকালকের চেয়ে আজকে আরেকটু বড় টার্গেট ধরেন। তো এইরকম করে আপনি যেটা করবেন, খুবই দ্রুত সময়ের মধ্যে সিলেবাস শেষ করবেন। এবং এটার জন্য যদি আপনার কয়েকটা টপিক স্কিপ করা প্রয়োজন হয়, যে এই টপিকটা আমি পরে রাখলাম বা একটু কঠিন মনে হচ্ছে, শেষে সময় থাকলে পড়বো, পরের দিকে পড়বো, এই কারণে আপনি কয়েকটা টপিক স্কিপ করে হলেও দ্রুত আপনাকে একবার মোটামুটি সিলেবাসটা শেষ করে রিভিশন স্টেজে চলে যেতে হবে।
তৃতীয়ত হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। প্রচুর পরিমাণ মডেল টেস্ট পরীক্ষা না দিলে কিন্তু আপনি এই যে নেগেটিভ আনসারিং এর যে টেন্ডেন্সি, এটা থেকে হচ্ছে বের হয়ে আসতে পারবেন না বা এটাকে কমাতে পারবেন না। আপনি বই কিনে বইতে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন, সেটা হচ্ছে আমি রিকমেন্ড করব। বর্তমানে বাজারে অনেক বই পাওয়া যায়, হচ্ছে আপনার প্রফেসর কিংবা ওরাকলের মডেল টেস্ট বই কিনতে পারেন, অথবা আপনি অনলাইনেও পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি লাইভ এমসিকিউ বা উত্তরণ বা আপনার অন্য কোনো পছন্দ থাকলে আপনি পরীক্ষা দিতে পারেন, কিন্তু প্রচুর পরিমাণে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এইটা হচ্ছে তৃতীয় টিপস। আর চতুর্থত, আপনাকে চেয়ার টেবিলে বসে থাকতে হবে। সামনে শীতকাল আসতেছে, খুব তীব্র শীত পড়বে, বাট এখন থেকেই কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে যে এই কয়েকটা দিন হচ্ছে আপনার হচ্ছে মানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং কঠোর পরিশ্রমের দিন আসতেছে সামনে। আপনি চেয়ার টেবিলে শীতের কাপড় চোপড় পরে চেয়ার টেবিলে বসে থাকবেন, সবাই কম্বলের মধ্যে লেপের মধ্যে ঢুকে যাবে, কিন্তু আপনাকে ঘুমালে চলবে না। আপনার যত রাত হোক আপনার দিনের টার্গেট শেষ করে তারপর ঘুমাতে হবে, এবং যতটা পারা যায় হচ্ছে ফাস্ট গতিতে পড়তে হবে, ফাস্ট গতিতে পড়তে হবে। এইটা হচ্ছে আপনার চতুর্থ কন্ডিশন। তারপর হচ্ছে লাস্ট যেটা আমি বলবো আপনাদের, এখন থেকে যারা প্রস্তুতি নিবেন আপনারা একটু চিন্তা করেন যে আসলে হারানোর কি আছে। আপনি আবেদন করছেন, আপনি পরীক্ষা দিবেন, আগে প্রিপারেশন নেন নাই, এখন থেকে নিবেন, নো প্রবলেম। আপনি শুরু করেন, আপনি আপনার ফুল স্পিড দেন, আপনার ফুল এফোর্টটা দেন। আপনার তো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? আপনি পার্টিসিপেট করবেন যে কোনো প্রতিযোগিতায়, পার্টিসিপেট করাটাই হচ্ছে মূল কাজ। আমরা যখন স্কুল কলেজে দৌড় প্রতিযোগিতা দেই তখন কি করি? টিচাররা আমাদেরকে কি বলে যে অংশগ্রহণ করলেই হচ্ছে এটা হচ্ছে তোমাদের একটা ফার্স্ট, মানে আমাদেরকে খুব প্রশংসা করে যে অংশগ্রহণ করাটাই মূল বিষয়। অনেকে ভয়তে অংশগ্রহণই করে না। তো আপনি অংশগ্রহণ করবেন এবং প্রিপারেশন নিয়ে অংশগ্রহণ করবেন। তো এই কারণে হারানোর কিছু নাই আর আপনার কোনো ক্ষতি হওয়ারও কিছু নাই। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনি টিকতে পারেন। আর যদি আপনার হচ্ছে চাকরি না হয় বা আপনি যদি না টিকেন, একটু পজিটিভলি চিন্তা করেন। হয় আপনি হচ্ছে চাকরি পাবেন, আপনি টিকবেন, আর নয় হচ্ছে আপনার অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা কি? এই যে আপনি পারলেন না, কতটুকু এফোর্ট দিয়ে হচ্ছে আপনি পারলেন না, আপনি কিন্তু তাহলে কম্পিটিশনের লেভেলটা বুঝবেন যে আসলে প্রতিযোগিতা কতটুকু হচ্ছে মানে বেশি বা কম, কি লেভেলে আপনার এফোর্টটা দিতে হবে। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে কিন্তু আপনি পরের বার পাবেন, পরবর্তী আরেকটা পরীক্ষায় আপনি টিকবেন। এখানে হারানোর কিছু নাই। মূল কথা হচ্ছে আপনাকে সাহস সঞ্চার করতে হবে এবং কনফিডেন্স আনতে হবে যে না, আমি পড়লে পারবো এবং আমাকে সর্বোচ্চ এফোর্টটা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যে এই মুহূর্ত থেকেও যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে চাকরিটা হওয়া সম্ভব কি সম্ভব না, ঠিক কতটুকু এফোর্ট দিতে হবে এবং কি স্পিডে পড়তে হবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।